ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপারে পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম 4টি সেটের এমসিকিউ এর সম্পূর্ণ নির্ভুল উত্তর নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই এমসিকিউগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো করে জেনে ও বুঝে নাও নির্ভুল উত্তরগুলি। তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমে আমরা আসি তোমাদের যে প্রথম সেট AC1 সেই সেটের সম্পূর্ণ এমসিকিউ নির্ভুল সমাধান নিয়ে। প্রথম দাগের প্রশ্ন কি রয়েছে দেখো, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় উত্তর 1948 খ্রিস্টাব্দে হবে, কিন্তু অ্যাকর্ডিং টু অপশন এখানে যে অপশনগুলি রয়েছে সেই অপশনের নিরিখে 1947 খ্রিস্টাব্দ সঠিক উত্তর। ক্লিয়ার? অ্যাকচুয়াল উত্তর 1948, অপশনের নিরিখে 1947 এখানে সঠিক উত্তর। এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দ্বিতীয় দাগের প্রশ্ন, ওয়ার্স চুক্তি কার উদ্যোগে গঠিত হয়? সোভিয়েত ইউনিয়ন। দ্য কোল্ড ওয়ার আই স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটি রচয়িতা হলেন উত্তর ওয়াল্টার লিপম্যান। ভারতের জোট নিরপেক্ষ নীতি হলো উত্তর গতিশীল। সঠিক উত্তর গতিশীল। নেক্সট, আমরা কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত, সেটি হলো শান্তির পক্ষে। উক্তিটি করেছেন জওহরলাল নেহরু। এরপরে একটি ইস্তমা মেলাও রয়েছে, ভীষণ ভিভিআই, এই ইস্তমা মেলাটি তোমাদের পরীক্ষার জন্য। ওকে, দেখে নিচ্ছি কি রয়েছে। নেহেরু হলো ভারতের, নাসের মিশর, নক্রুমা ঘানা, সুকর্ণ ইন্দোনেশিয়া। অর্থাৎ সঠিক উত্তর 1-C, 2-A, 3-D, 4-B, বিকল্প সমূহ 1। এরপরে পঞ্চশীল নীতি হলো উত্তর, সঠিক উত্তর হবে এখানে দেখো অনাক্রমণ অবশ্যই ঠিক, সমতা ও পারস্পরিক সাহায্যদান, শান্তিপূর্ণ সহাবস্থান, অন্য রাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপ না করা। অর্থাৎ সবকটি সঠিক, এখানে সবকটি সঠিক উত্তর হবে। এরপরে পরবর্তী প্রশ্ন 8 দাগের, নিম্নলিখিত দেশগুলির মধ্যে ন্যাটো জোটভুক্ত হলো উত্তর রাশিয়া। নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জ সনদ গৃহীত হয়েছিল উত্তর সান ফ্রান্সিসকো সম্মেলনে। উত্তর সান ফ্রান্সিসকো সম্মেলনে। সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল নভেম্বর 3, 1950। নেক্সট কোশ্চেন, নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা হলো উত্তর 15, যার মধ্যে 10 জন অস্থায়ী, 5 জন স্থায়ী। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন উত্তর টি কেভলি। নেক্সট কোশ্চেন, প্রতি 3 বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ে ড্যাশ বিচারপতি অবসর গ্রহণ করেন উত্তর 1/3। এরপরে নেক্সট, ইউএনসেফ, ইউনেস্কো, হু এই সংস্থাগুলো নিম্নের কার সাথে সম্পর্কিত? দেখো এখানে যে সংস্থাগুলি রয়েছে প্রত্যেকটি কিন্তু ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশন দ্বারা সম্পর্কিত, অর্থাৎ রাষ্ট্রসংঘ দ্বারা পরিচালিত। তাই অবশ্যই রাষ্ট্রসংঘ সঠিক উত্তর হবে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কিন্তু হবে না। নেক্সট, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। এক্স গঠনের মুখ্য উদ্দেশ্য হলো আন্তর্জাতিক অর্থ লেনদেনের হারের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্ব বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করা। এক্স এর সদর দপ্তর হলো ওয়াশিংটন। এখানে কি হবে? ওয়াশিংটনের সদর দপ্তর হচ্ছে IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাই সঠিক উত্তর হচ্ছে IMF। ওকে, অর্থ বিষয়ের সঙ্গে যুক্তই হচ্ছে IMF। এরপরে পরবর্তী প্রশ্ন, বিবৃতি রয়েছে দেখো, সদস্য রাষ্ট্রগুলির কাছ থেকে সামরিক বাহিনী সদস্যদের নিয়ে জাতিপুঞ্জ শান্তিরক্ষা বাহিনী গঠিত হয়। এটি অবশ্যই সঠিক। সম্মিলিত জাতিপুঞ্জের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই, এটিও সঠিক। অর্থাৎ এ এবং আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট, বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উত্তর অর্থনৈতিক নিরাপত্তা। এরপরে পরবর্তী প্রশ্ন, বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে কারণ অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটেছে। এরপরে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। আমি একটি সন্ত্রাসবাদী সংগঠন। দীর্ঘমেয়াদী সমস্যা জর্জরিত ইসরায়েলের অধীনতা থেকে প্যালেস্তাইনদের মুক্ত করতে আমার জন্ম হয়েছে। আমি কে? উত্তর হবে হামাস। সঠিক উত্তর হামাস। নেক্সট, দেখো তোমাদের সামনে একটি চার্ট রয়েছে, চার্টের মধ্যে কি রয়েছে? এইডস, প্লেগ, স্প্যানিশ ফ্লু, কোভিড-19, ইবোলা, ব্ল্যাক ডেথ। এখানে সঠিক উত্তর হবে, এগুলি হলো সবকটি মহামারী। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বাহ্যিক নিরাপত্তার বিভিন্ন দিকগুলি হলো উত্তর সবকটি ঠিক হবে। প্রতিরোধ নীতি, প্রতিরক্ষা, ক্ষমতার ভারসাম্য, জোট গঠনের নীতি, সবগুলি সঠিক। এরপরে নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট একটি ফুল ফর্ম রয়েছে, IPCC এর সম্পূর্ণ নাম কি? উত্তর হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। সঠিক উত্তর লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট, দেশভাগের যন্ত্রণা সার্বিক সহ্য করেছিল যে দুটি রাজ্য, তা হলো পাঞ্জাব ও বাংলা। জম্মু ও কাশ্মীরের পুনর্গঠন আইন তৈরি হয় 2019 সালে। স্বাধীনতার পরে ভারতের প্রধান সমস্যা রূপে দেখা দিয়েছিল উদ্বাস্তু সমস্যা। এরপরে বেমানান
খুঁজে বার করো। দেখো কি রয়েছে, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত, উত্তর সীমান্ত কমিশন। নেক্সট কোশ্চেন, বিরোধী দল যেখানে নেই গণতন্ত্র সেখানে নেই, কথাটি বলেছেন লেস্কি। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, 1885। নেক্সট কোশ্চেন দেখো, 31 দাগে একটি ছক রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, ব্রিটেন প্রত্যেকটি হলো দ্বিদলীয়, সঠিক উত্তর দ্বিদলীয়। নেক্সট, বিবৃতি রয়েছে একটি, ভারতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে, অবশ্যই সঠিক। বহুদলীয় ব্যবস্থা প্রায়শই খুব অগাছল, যারা রাজনৈতিক অস্থিরতার দিকে নিয়ে যায়। অবশ্যই দেখো এখানে এ এবং আর উভয় সঠিক, কারণ রাজনৈতিক অস্থিরতা তৈরি করে, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। ওকে, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি প্রধান ও পুরনো রাজনৈতিক দল যা 1925 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর তারিখটিকে এ দলের প্রতিষ্ঠা হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা সকলেই জানি 1925 সালে যেটি তৈরি হয় সেটা হচ্ছে সিপিআই। 1964 সালে এ দলটি ভেঙে যায়। মার্কসীয় আদর্শে এ দলের প্রধান ভিত্তি। উল্লেখিত এ দলটি হলো উত্তর সিপিআই। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এর পরমাণু নীতির প্রধান রূপকার, উত্তর অটল বিহারী বাজপেয়ী। পরবর্তী প্রশ্ন, 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয় 2007 সালে। ভারতের কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম হল উত্তর স্মাইলিং বুদ্ধ। চীনের অগ্রাসন প্রতিহত করার জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপটি হল উত্তর কোয়াড, সঠিক উত্তর কোয়াড। নেক্সট কোশ্চেন, বিবৃতি রয়েছে একটি, রাশিয়ার সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক শক্তিশালী এবং দৃঢ়, যা ভারতের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। অবশ্যই এটি সঠিক, কারণ ভারত এবং রাশিয়া উভয় এক বহুমুখী বিশ্ব ব্যবস্থার একটি দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয়। উত্তর এ আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট, পরবর্তী প্রশ্ন, 2019 সালে আমেরিকার টেক্সাসে ড্যাশ কর্মসূচি অনুষ্ঠিত হয়, উত্তর হাউডি মোদি। নেক্সট, ড্যাশ এর প্রতিক্রিয়া স্বরূপ ভারত পাকিস্তানে একমাত্র ট্রেন সংযোগ সমঝোতা এক্সপ্রেস এবং সাদা সারহাদ বাস পরিষেবাটি বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়, উত্তর 370 নং ধারার বিলোপ, 370। নেক্সট, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের পরবর্তী সেট AC-104। ওকে, AC-104 এর নাম্বার 1 কোশ্চেন কি রয়েছে দেখো, ঠান্ডা যুদ্ধ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যাকর্ডিং টু অপশন ওয়াল্টার লিপম্যান। নেক্সট কোশ্চেন, ভার্সাই চুক্তি কত সালে সম্পাদিত হয়, উত্তর 1919 সালে 28শে জুন। কোন সম্মেলন ঠান্ডা লড়াইয়ের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রচনায় সাহায্য করেছিল, উত্তর পটাশটম সম্মেলন। নেক্সট, ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থের লেখক হলেন উত্তর হ্যান্স মগেনথাউ। কমিনফর্ম কত সালে গঠিত হয়, 1947 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর যুগোস্লাভিয়ার বেলগ্রেডে। ওকে, যুগোস্লাভিয়ার বেলগ্রেডে। নেক্সট, ঠান্ডা লড়াই হলো গরম শান্তি বলেছেন বার্নেট। জোট নিরপেক্ষতার প্রতিষ্ঠাতা নন, উত্তর রুজভেল্ট। নেক্সট কোশ্চেন, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হলো উত্তর লিগ অব নেশনস। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15 জন। ইউএনওর প্রধান প্রশাসক হলেন মহাসচিব। আন্তর্জাতিক আদালতের বিচারপতি কত বছরের জন্য স্বপদে বহাল থাকেন, উত্তর 9 বছর। সম্মিলিত জাতিপুঞ্জের যে জিনিসটি নাই সেটা হলো উত্তর সার্বভৌমিকতা। ভারত কবে থেকে ইউএনওর সদস্যপদ লাভ করে, উত্তর 1945 সালে। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রতি মাসে একজন করে সভাপতি নির্বাচন করে। জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশ দ্বারা নির্বাচিত হন, উত্তর সাধারণ সভা দ্বারা নির্বাচিত হন। নেক্সট, মুম্বাইয়ের 26/11 ঘটনায় কোন জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল, উত্তর হবে লস্কর উল মুজাহিদিন, অর্থাৎ যেটাকে আমরা বলছি লস্কর-ই-তৈবা। ওকে, লস্কর-ই-তৈবান, যেটা 2008 সালে ঘটেছিল। রাষ্ট্র তার অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করে কার দ্বারা, উত্তর প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা। যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে বলা হয় অভিবাসন। ওকে, এরপরে পরবর্তী প্রশ্ন, দারিদ্র সৃষ্টির একটি অর্থনৈতিক কারণ হলো, উত্তর সম্পদের অসম বন্টন। মহামারী ঘটার একটি কারণ হলো, উত্তর অস্বাস্থ্যকর পরিবেশ। রামসার সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল, উত্তর জলাভূমি সংরক্ষণ। জোহান্সবার্গের সম্মেলনে যে বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল, উত্তর সুস্থায়ী উন্নয়ন। ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিণত হয় 1950 সালে 26শে জানুয়ারি। নেক্সট কোশ্চেন, উদ্বাস্তু সমস্যার সৃষ্টির প্রধান কারণ হলো, উত্তর 1947 সালে ভারত বিভাজন। রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য গঠনের সুপারিশ করেছিল, উত্তর ভাষার ভিত্তিতে। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো, উত্তর অন্ধ্রপ্রদেশ। ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা ছিলেন, উত্তর হরি সিং। নেক্সট কোশ্চেন, ভারতের দলত্যাগ বিরোধী আইন পাস হয়, উত্তর 1985 সালে।
সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ইংল্যান্ডে। ভারতের একটি আঞ্চলিক রাজনৈতিক দল হল ডিএমকে। ভারতের রাজনৈতিক জাতপাতে রাজনীতিকরণ বলে অবহিত করেছেন উত্তর রজনী কোঠারি। অ্যাস্ট্রিওলজি কোন বিষয়ের অধ্যয়ন? অবশ্যই তোমরা এটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে অ্যাস্ট্রিওলজি কোন বিষয়ের অধ্যয়ন। এটি তোমাদের জন্য হোমওয়ার্ক হলো। নেক্সট কোশ্চেন, বিদেশি নীতির প্রধান উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা। ভারত পাকিস্তান সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো। লিঞ্চপিন এর অর্থ কি? উত্তর অপরিহার্য অঙ্গ। ভারতের পরমাণু নীতির মূল কথাটি হলো উত্তর নো ফার্স্ট স্ট্রাইক। নেক্সট কোশ্চেন, এনএসজি এর পুরো কথা হলো নিউক্লিয়ার সাপ্লাইজ গ্রুপস। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় উত্তর 1974 সালে। চীন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে 1949 সালে। ক্লিয়ার, 1949 সাল। এরপরে আমরা পরবর্তী স্টেপ দেখে নিচ্ছি AC-140। নাম্বার 1 কোশ্চেন, ঠান্ডায় শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে 1991 খ্রিস্টাব্দে। IMF এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি শহরে। জলাভূমি সংক্রান্ত পরিবেশগত নিরাপত্তা সম্মেলন হয় রামসার সম্মেলন 1971-এ। ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি প্রধান কারণ হলো অবৈধ অনুপ্রবেশ। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় উত্তর 4 মার্চ। IHR এর পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন। ভারত চীন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি হলো, এখানে কোনোটিও নয়, উত্তর হবে ওকে, কোনোটিও নয়। নেক্সট, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত উত্তর, দেখো এখানে অ্যাকচুয়ালি সঠিক উত্তর হচ্ছে ফজল আলী কমিশন। ওকে, নেক্সট কোশ্চেন, কিন্তু এখানে সীমান্ত কমিশনের উত্তর হয়, তো অবশ্যই আমার দিক থেকে দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে ফজল আলী কমিশন। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রসংঘে দূত বলা হয় মহাসচিবকে। পরবর্তী প্রশ্ন, তৃতীয় বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয় উত্তর এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। কারণ দেখো তৃতীয় বিশ্বের দেশগুলি কোনো জোটে অন্তর্ভুক্ত না হয়ে নিজেদের স্বতন্ত্র বজায় রাখতে সচেষ্ট হয়েছে, উভয় সঠিক, তাই অবশ্যই এখানে অপশনের সঠিক উত্তর। নেক্সট, পটাসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহরুকে। বার্লিন অবরোধ করে সোভিয়েত ইউনিয়ন। গ্লাসনস্ত ও প্যারিস্ত্রিকার নীতি দুটি প্রবক্তা এলেন গর্বাচক। নেক্সট, দ্বিমেরু উদ্ভব ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। নিরাপত্তা পরিষদে ভোট প্রদান করতে পারে স্থায়ী সদস্যরা, অর্থাৎ 5 জন স্থায়ী সদস্য রয়েছে তারা। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন উত্তর ট্রিগভলি। এনটিপি স্বাক্ষরিত হয়েছিল 1968 খ্রিস্টাব্দে। সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল মনে রাখবে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। স্টার্ট এর পুরো নাম হলো স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। নেক্সট কোশ্চেন, তার মতে দরিদ্র প্রাকৃতিক নয়, এটি মানব সৃষ্টি, অর্থাৎ দারিদ্র প্রাকৃতিক নয় মানব সৃষ্টি, এটি বলেছিলেন নেলসন ম্যান্ডেলা। ভারতের লৌহ মানব বলে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। ড্যাশ হলেন দ্বিজাতি তত্ত্বের জনক উত্তর স্যার সৈয়দ আহমেদ খান। এরপরে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় 1953 সালে। ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল বাংলা ও পাঞ্জাব। হরিয়ানা হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে। নেক্সট কোশ্চেন, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে উত্তর ইংল্যান্ডে। ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি পায় 1985 খ্রিস্টাব্দে। ডিএমকে একটি ভাষাভিত্তিক দল। রাজনৈতিক দলগুলি নির্বাচন প্রতীক চিহ্ন প্রদান করবেন উত্তর নির্বাচন কমিশন। দল ত্যাগ বিরোধী আইন পাস হয় 1985 সালে। ভারত সিটিবিটিতে স্বাক্ষর করে, এখানেও কিন্তু এখনো স্বাক্ষর করেনি, সঠিক উত্তর এখনো স্বাক্ষর করেনি। নেক্সট কোশ্চেন, ভারত হলো মার্কিন কৌশলে লিঞ্চপিন ড্যাশ বলেছেন উত্তর বারাক ওবামা। সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। নেক্সট কোশ্চেন, 123 চুক্তি স্বাক্ষরিত ছিল ভারতের সঙ্গে আমেরিকার। ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1974 সালে। শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় 1987 সালে। পরবর্তী প্রশ্ন, আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নেই, আমরা কেবল একটি পক্ষই অন্তর্ভুক্ত, তা হলো শান্তির পক্ষ। উক্তিটি করেছেন কিছুক্ষণ আগে আমরা সলভ করলাম জওহরলাল নেহরু। এরপরে নেক্সট কোশ্চেন, আমরা এরপরে পরবর্তী সেট দেখে নিচ্ছি আজকের এই ভিডিওটির শেষ সেট AC-170। নাম্বার 1 এমসিকিউ কি রয়েছে? 1 নম্বর, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় 1939 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোন রাষ্ট্রটি ন্যাটো সদস্য নয়? চীন। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হলো উত্তর সোভিয়েত ইউনিয়ন। দ্য 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটি লেখক হলেন EH কার। ভারতের জোট নিরপেক্ষ নীতি হলো উত্তর গতিশীল। 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর কোন রাষ্ট্রকে দুটি ভাগে ভাগ করা হয়? উত্তর হবে কোরিয়া, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। নেক্সট, NACB এর পুরো কথাটি হলো নন অ্যালাইন কোঅর্ডিনেটিং ব্যুরো।
নেক্সট কোশ্চেন, আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি। নিচের বিবৃতিটির সাথে কোন ব্যাখ্যাটি মানানসই খুঁজে নাও। দেখো এখানে সঠিক উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতাদর্শগত বিরোধ রয়েছে। এরপরে দেখো কোন 5টি রাষ্ট্রকে পঞ্চপ্রধান বলা হয়। উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, রাশিয়া আর হচ্ছে ফ্রান্স। ওকে, সঠিক উত্তর ফ্রান্স। IMF এর পুরো নাম কি? এখানে টাইপিং মিস্টেক রয়েছে একটু, সঠিক উত্তর হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওকে, অপশন এ এবং অপশন যে সি রয়েছে এখানে দুটিতেই আমরা টাইপিং মিস্টেক দেখতে পাচ্ছি, তো সেই জায়গায় সঠিক উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওকে, সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিনটিতে পালিত হয়? উত্তর 7 এপ্রিল। UNICE পশ্চিমবঙ্গের কোন প্রকল্পটি ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে সম্মানিত করে? উত্তর হচ্ছে কন্যাশ্রী। নেক্সট, সাধারণ সভায় বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয়? উত্তর ভ্যাটিকান সিটি। ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষা প্রকল্পটির নাম হলো? উত্তর স্মাইলিং বুদ্ধ। ভারতের সংসদের উপর সন্ত্রাসবাদী হামলা হয় 13 ডিসেম্বর 2001 খ্রিস্টাব্দে। এরপরে আন্তর্জাতিক বিচারপতির সংখ্যা একটি স্তম্ভমেলাও রয়েছে, উত্তর হবে 15। ইউনেস্কোর কাজ হলো? উত্তর হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি উন্নয়ন। ECOSOC এর সদস্য সংখ্যা? উত্তর 54। নিরাপত্তা পরিষদ অস্থায়ী সদস্য 10। অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি। সঠিক উত্তর অপশন নম্বর বি। এরপরে ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্ত রেখা হলো ম্যাকমোহন লাইন। নেক্সট কোশ্চেন, পভার্টি অ্যান্ড ফেমাইন্স অ্যান্ড এন্টেলিমেন্ট অ্যান্ড ডেপ্রিভেশন গ্রন্থটির লেখক হলেন? উত্তর অমর্ত্য সেন। এরপরে কোন গ্যাস নির্গমনের ফলে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? উত্তর MIC অর্থাৎ মিথাইল আইসোসায়ানাইড, যেটি 1984 সালে ঘটেছিল, 1985 সালে মধ্যপ্রদেশের ভোপালে ঘটেছিল এই ঘটনাটি। এরপরে পরবর্তী প্রশ্ন, 2020 সালে কোভিড-19 মহামারী প্রথম দেখা যায় চীন দেশে। ঘটনার সময়ক্রম অনুযায়ী ক্রম নির্ণয় করো। মোস্ট ভিভিআই এই প্রশ্নটি অত্যন্ত ইন্টারেস্টিং প্রশ্নটি ঘটনার সময়ক্রম অনুযায়ী। দেখো প্রথমে আসি আমরা ভারত চীন যুদ্ধ, যেটা 1962 হয়েছিল। এরপরে NPT স্বাক্ষর, যেটা 1968 হয়েছিল। তারপরে হচ্ছে সল্ট চুক্তি 1971, কোভিড-19 2019 থেকে 20। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4231, অর্থাৎ 4-2-3-1 সঠিক উত্তর। সঠিক ক্রম অনুযায়ী যদি আমরা সাজাই 4-2-3-1। আশা করি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে। এরপরে স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। জম্মু কাশ্মীর রাজ্যের ভারতভুক্তি হয় 26 অক্টোবর 1947 খ্রিস্টাব্দে। এরপরের কোশ্চেন, ভারত পাকিস্তান মানচিত্র বিভাজনের দায়িত্ব ছিলেন? উত্তর হচ্ছে সিরিল র্যাডক্লিফ। 1948 খ্রিস্টাব্দে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা হায়দ্রাবাদ দখলের ঘটনাকে বলা হয় অপারেশন পোলো। নেক্সট, ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক হলেন খুশবন্ত সিং। কততম সংবিধান সংশোধনে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? উত্তর 52তম। নিচের কোন রাজনৈতিক দলটি ভাষাভিত্তিক রাজনৈতিক দল? উত্তর DMK। NDA এর পুরো কথা হলো? উত্তর ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এরপরে কোশ্চেন, বহুদলীয় ব্যবস্থা দেখা যায়? উত্তর ভারত, কানাডা, ফ্রান্স, সবগুলি সঠিক। এরপরে কোশ্চেন, রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়? উত্তর নির্বাচন কমিশন। নেক্সট কোশ্চেন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়? উত্তর 1972 সালে। ভারতের পারমাণবিক নীতির মূল কথা হলো প্রথমে আঘাত নয়। এরপরে কোশ্চেন, শিলিগুড়ি করিডোরকে ভূকৌশলগত ভাষায় বলা হয় চিকেন স্নেক। সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে। ভারত শ্রীলঙ্কার জলসীমান্ত নির্ধারিত হয় পক প্রণালীর দ্বারা। ভারতের বিদেশি নীতির অন্যতম বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষতা। সর্বশেষ প্রশ্ন থাকছে LTTE কোন রাষ্ট্রের জঙ্গি সংগঠন? উত্তর শ্রীলঙ্কা। ওকে, তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার ABTA টেস্ট পেপারে পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের 4টি গুরুত্বপূর্ণ সেটের MCQ এর সম্পূর্ণ নির্ভুল সমাধান তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে তোমাদের 6টি সেট রয়েছে সেই সেটগুলি নিয়ে আসার চেষ্টা করছি খুব শীঘ্রই। তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত।